ওকে, তো এই ভিডিওতে আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রয়্যাল রিভিল বা কাইন্ড অফ টিজার নিয়ে। তো এটা জিতের আপকামিং মুভি, যেটা ডিরেক্ট করছে পথিকৃৎ বাসু। স্পেশালি জিতের জন্মদিন উপলক্ষে এই টিজার বা গ্লিম্পসটাকে তারা রিলিজ করেছে। আদারওয়াইজ হয়তো এত তাড়াতাড়ি তারা এই রয়্যাল রিভিলটা করতো না। তো কেমন লাগলো এই রয়্যাল রিভিল বা টিজার, সেটা নিয়ে কথা বলবো। তো এক কথায় যদি বলি, এটা খুবই একটা ভালো এবং ইন্টারেস্টিং টিজার। তো এখানে যে সমস্ত ভিজুয়ালস দেখানো হয়েছে সেগুলো খুবই ভালো এবং প্রিমিয়াম লাগছে। হ্যাঁ, একটা কথা বলতেই হবে, আর সেটা হলো যেসব জায়গায় ভিএফএক্স বা সিজিআই এর কাজ হচ্ছে সেগুলো একটু আনপলিশড লাগছে, বাট সেটা আই হোপ সিনেমাতে এতটা আনপলিশড লাগবে না, বিকজ এটা শুধুমাত্র জিতের জন্মদিন উপলক্ষে এই গ্লিম্পসটাকে তারা রিলিজ করেছে। তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই এই গ্লিম্পসটাকে তারা বানিয়েছে এবং আপলোড করেছে। তো এখনো অনেকটা সময় বাকি আছে এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রিলিজ করতে। তার মধ্যে আই এম শিওর ভিএফএক্স এবং সিজিআই নিয়ে কাজ করা হবে এবং এই জিনিসগুলোকে ঠিক করা হবে, নো ডাউট। তো এখানে মেন ক্যারেক্টারই ছিল জিৎ। এটা অ্যাকচুয়ালিতে জিতের ইন্ট্রোডাকশন ক্যারেক্টার ভিডিও ছিল, জিৎ কোন ওয়ার্ল্ড থেকে বিলং করে এবং জিতের ক্যারেক্টারটা কি ধরনের হতে পারে সেটাকেই এখানে কাইন্ড অফ স্ট্যাবলিশ করা হয়েছে, যেটা দেখতে দুর্দান্ত লাগে। জিতের প্রত্যেকটা লুক জাস্ট নেক্সট লেভেলে ছিল। জিতের ইয়াঙ্গার লুক বলি বা জিতের এজেড লুক, প্রত্যেকটা লুকে জিতকে খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ, হ্যান্ডসাম লাগছে, নো ডাউট। স্পেশালি জিতের ওল্ড যে লুকটা আছে সেটা ব্যাডাস। যেভাবে ছাতা মাথায় নিয়ে বসে আছে এবং বৃষ্টির মধ্যে ফাইট করছে, সত্যি একটা নেক্সট লেভেলে। এবং যেভাবে লাস্টে পোজটা নিয়ে লাস্টে টিজারটা শেষ হয়, এক কথায় টপ নচ। এবং বাদবাকি যে সমস্ত সিকোয়েন্সগুলো এখানে দেখানো হয়েছে, জিৎ যেহেতু একজন রেভলিউশনারি প্লাস ডাকাত, তাকে যেভাবে জেলের মধ্যে টর্চার করা হয়েছে সেগুলোকে খুব ভালোভাবে ব্রুটালি দেখিয়েছে এবং নো ডাউট জিতের এক্সপ্রেশনও সেখানে অন্য লেভেলে ছিল। তো এখানে টর্চারের তেমন কোনো দৃশ্য রাখা হয়নি, বিকজ এটা জাস্ট একটা গ্লিম্পস। এর প্রপার কোনো টিজার বা যখন ট্রেলার আসবে তখন এগুলোকে আমরা আরও ভালোভাবে দেখতে পারবো ফর শিওর। এবং যেভাবে ট্রেনের সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, জিৎ বা এই অনন্ত সিংহ বা তার সঙ্গে তার দলের সদস্যরা যেভাবে লুট করার জন্য ট্রেনের উপর থেকে ছুটে যাচ্ছে, সেই সিনগুলোকে যেভাবে নেওয়া হয়েছে এবং ট্রেনের জানলা ভেঙে যেভাবে ট্রেনের মধ্যে ঢুকছে এবং সেখানে তার লুকটাকে যেভাবে রিলিজ করা হয়েছে, সেটা দেখতে সত্যি ভালো লাগে এই রকমের দৃশ্য বাংলা সিনেমাতে দেখতে। নো ডাউট এই বিষয়গুলো এই টিজারটাকে আরো বেশি করে হাই দিচ্ছে ফর শিওর। তো টিজারটায় তো সবকিছু মেনলি ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা নিশ্চয়ই জানিও। এর পিছনে যে বিজিএমটা বাজছে সেটাও যেহেতু এটা একটা রেভলিউশনারি গল্প, সেই কাইন্ড অফ সেই ধরনেরই একটা বিজিএম এখানে ডিজাইন করা হয়েছে, যেটাও শুনতে বেশ ভালোই লাগে। তো আই হোপ টিজার বা ট্রেলারে বিজিএমটাকেই তারা আরো নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো দেখা যাক, সেটা তো সময় বলে দেবে। এবং এই রয়্যাল রিভিল বা গেমসে জিতকে যেটুকুই দেখানো হয়েছে, বোঝা যাচ্ছে যে এটা পারফরমেন্সের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হতে চলেছে জিতের ক্যারিয়ারের। সো হোপ ফর দ্য বেস্ট। তো আলটিমেটলি তোমাদের কেমন লাগলো এই রয়্যাল রিভিল বা টিজারটা, তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।